পতি বম বম হর হর কৈলাসপতি। ওই আমি পলয়ের কর্তা শৈলেশ্বর, প্রত্যহ যাই কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে। তাই তো আজকেও মনে বড় বাসনা, এই মুহূর্তে পার্বতীর কাছ থেকে বিদায় নিয়েই আমি যেতে চাই কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে। কিন্তু একা কি করে যাই, মনে পড়েছে প্রত্যেক দিনের নেই যেমনি ভাগ্নে নারদকে নিয়ে সঙ্গে করে যাই নিজ বনে কমল কারণে, আজকের দিনেও ভাগ্নে নারদকে স্মরণ করে নারদকে নিয়ে যাব আমি কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে। কোথায় দেবঋষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, আজ যেন মামা ঠাকুর আমায় করেছে স্মরণ, তাই তো বিড়ম্বনা করে যাই। অবিলম্বে মামা ঠাকুরের সম্মুখে গিয়ে দেই দর্শন, তাই যাই। ওগো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তব চরণে প্রণাম মামা ঠাকুর। আয়ুষ্মান ভব। ওগো মামা ঠাকুর, আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদরে স্মরণ করেছে হেথায়? শোনো শোনো ভাগ্নে, আমারই বচন আমি নিজে কহিতেছি দেব পঞ্চানন। নারায়ণ নারায়ণ, প্রত্যহ যাই কমল কারণে তোমায় সঙ্গে করে নিয়ে, তাই তো আজকের দিনও মরে মরে বাসনা, তোমাকে নিয়েই যেতে চাই নিজ বনে পুষ্প চয়ন করিবার তরে। বেশ বেশ মামা ঠাকুর, এত বড় আনন্দের কথা, যাব পুষ্প চয়ন, তাহলে তো বিলম্বের নাহিক প্রয়োজন। কিন্তু দাঁড়াও, তার আগে তুমি একটি কর্ম করবে। এমন কি কর্ম মামা? এই মুহূর্তে ছুটে যাও তুমি আমার বিশ্ববাহনখানা অতি সুন্দর করে সজ্জিত করবে। শুধু তাই নয়, তবে তোমার রয়েছে যে ঢিকির বাহন, হ্যাঁ, তুমি সেটিকেও সজ্জিত করবে। বেশ বেশ তাই হবে। আর আমি শৈলেশ্বর ততক্ষণই যাই
তোমো মামিমার ঠাই নিয়ে আসি বিদায়। তাই হবে মামা ঠাকুর, তাই হবে। যাই যাই, এই মুহূর্তে আমি বিশ্ববহানুকানা করি সাজন। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই তো যেন ভাগিনে আমার ছুটে গেল বিশ্ববাহন কানা সজ্জিত করবে বলে। তাই তো বিলম্ব করব না, এই মুহূর্তে পার্বতীকে আমাকে স্মরণ করতে হবে। ও পার্বতী নম নমঃ, ও পার্বতী নম নমঃ, ও পার্বতী নম নমঃ। এ কি করছি আজ আমি? আমার প্রভু যেন আমায় করেছে স্মরণ। না 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 না, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে প্রভুর সম্মুখে গিয়ে দেব দর্শন। আদ্যা শক্তি মহামায়া দেবী দশ চরণে প্রণাম হয় প্রভু। আয়ুষ্মতী ভব পার্বতী। ওহো, আজকের দিনে কি বা কারণে আমায় করেছে স্মরণ? তোমায় স্মরণ করেছি এই কারণে, প্রত্যহ যাই আমি কমল কারণে। হ্যাঁ গো, তাই তো আজকের দিনেও তোমায় স্মরণ করেছি। তোমার কাছ থেকে বিদায় নিয়ে ভাগ্নে নারদকে নিয়ে যেতে চাই আমি পুষ্প চয়নে। সে কি বলছো? প্রত্যেকদিন আমার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়াই কমল কারণে পুষ্প চয়ন করতে, কিন্তু আজকে আমি তোমায় বিদায় দিতে পারবো না। কেন পার্বতী, কেন তুমি আজকে আমাকে বিদায় দিতে চাইছো না? 6 বৎসর মাখো বুড়ো ভাঙ দুত্র খাও, আমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে কুচুনি বাড়াই দাও। পার্বতী, কি কইতে চাও তুমি? 6 বৎসর মাখি বটে আমি ভাঙ ধুত্রা খাই, তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি কুচুনি বাড়াই যাই? হ্যাঁ, যাই সত্যই, এই শৈলেশ্বর কুচুনি পাড়ায় যাই সত্য, কিন্তু যেই কুচুনি পাড়ায় সংকীর্তন হয় কোনো কুচরিত্র নাই, সেই পাড়ায় যায়। কিন্তু আমি তো তোমায় বিশ্বাস করতে পারি না। জানি আজকে তুমি কেন আমাকে বিদায় দিতে চাইছো না। কেন? তুমি আমার স্ত্রী, তোমার হচ্ছি আমি স্বামী। স্বামী হয়ে স্ত্রীর মনের কথা যদি বুঝতেই না পারি, কেমন তোমার আমি স্বামী। বেশ, আজকে হচ্ছে আমার বিবাহ বার্ষিকী। সত্যি এই বিবাহ বার্ষিকীর দিনে আমাকে নিয়ে তুমি কৈলাসে গমন করতে চাও তো? সত্যি তাই প্রভু, তোমার জন্য সুন্দর করে পুষ্প বিছানা করে এসেছি আমি। চলো না একটিবারে যুগলে মিলে গিয়ে আমরা বিশ্রাম করি। তাই এসো পিয়ে, এই মুহূর্তে যাই যুগলে আমরা কৈলাসে। তুমি শয্যায় বিশ্রাম করো, তত সময় আমি তোমার পদসেবা করি। তাই করো পার্বতী, তাই করো তুমি।
ঘুমা ও গো তুমি ঘুমাও ও গো প্রাণের নাথ ঘুমাও ও গো তুমি তুমি আমার প্রাণের স্বামী তুমি আমার প্রাণের স্বামী ঘুম পাড়াবো আমি ঘুমাও ও গো প্রাণের নাথ ঘুমাও ও গো তুমি ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়াবো আমি ঘুমাও ও গো প্রাণের নাথ ঘুমাও ও গো তুমি ঘুমাও ও গো প্রাণের নাথ ঘুমাও ও গো তুমি ঘুমাও ও গো প্রাণের নাথ ঘুমাও ও গো তুমি ঘুমাও ও গো প্রাণের নাথ ঘুমাও ও গো তুমি সে কি ভুল করছে কতদিন এইভাবে বিশ্রাম করতে গিয়ে এখন আমি ঘুমিয়ে পড়ি আমার স্বামী আমায় ফাঁকি দিয়ে যায় কমল কাননে কিন্তু আজ আমি তা হতে দেব না তাই আমার শারীর অঞ্চল সহিত স্বামীর বাগম্বর বন্ধন করে রাখবো আমায় যেন ফাঁকি দিয়ে না যেতে পারে সে এই তো আমার সুবর্ণ সুযোগ জানি পার্বতীর কাছে স্বইচ্ছায় বিদায় চাইতে গেলেই পার্বতী আমাকে বিদায় দেবে না তাই তো বিশ্রামে এসেই পার্বতী যেন নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে এই মুহূর্তে শৈলেশ্বর আমি পার্বতীকে কৈলাসে রেখে চললাম আমি কমল কাননে পার্বতী আমার অতি চতুর প্রত্যেক দিন ফাঁকি দিয়ে যাই বলে তার বাগম্বর আমার বাগম্বরের সহিত তার শারীর অঞ্চল বেঁধে রেখেছে কিন্তু তুমি জানো না পিয়ে নটরাজ আমি তাই তো এই মুহূর্তে আমার হস্তে রয়েছে ত্রিশূল এই ত্রিশূল দিয়েই তোমার শারীর অঞ্চল আমি শূন্য করলাম থাকো থাকো পিয়ে কৈলাসে নিদ্রায় মগ্ন হয়ে কিছুক্ষণ চললাম আমি কমল ভুব কি বুড়ো আজ আমায় ফাঁকি দিয়ে চলে গেল কমল কাননে পুষ্পচয়ন করতে কিন্তু তুমিও জানো না ওই প্রথম মাস থেকে যদি তোমায় আমি না ফিরিয়ে আনতে পারি আমি ওই আত্মা শক্তি মহামায়া দেখো বুড়ো তোমায় আমি প্রথম মাস থেকে ফিরিয়ে নিয়ে আসবো এই প্রথম মাস দিয়ে যাই বুড়ো ওই কমল কাননে পুষ্পচয়ন করবার জন্য তাই এই মুহূর্তে আমি এক মায়া নদীর সৃষ্টি করলাম আর সেই মায়া নদীতে নিজেই কান্ডারি হয়ে থাকবো শুধু ওই বুড়োকে ধরবার জন্য দেখি কত সময় বুড়ো আসে আমার কাছে
দেখি বুড়ো কোন সময় আসে, আমি তারপর চেয়ে বসে থাকলাম কান্ডারি হয়ে। চলুন মামা ঠাকুর চলুন। মামা ঠাকুর চলো ভাগ্নে, শুরু করো তোমার হরিনাম। ও গো যশ নন্দন, ও গো রোহিণী নন্দন বলরাম, এই কলির জীব উদ্ধারিতে প্রভু আমার এলেন ধরাধাম ধরাধাম ধরাধাম। ও গো যশোদা নন্দন ঘনশ্যাম, রোহিণী নন্দন বলরাম, এই কলির জীব উদ্ধারিতে প্রভু আমার এলেন ধরাধাম ধরাধাম ধরাধাম। সাধু সাধু, দাঁড়াও। কি হলো মামা ঠাকুর? দাঁড়াও ভাগ্নে, তুমি কিছু লক্ষ্য করেছো? কি লক্ষ্য মামা ঠাকুর? প্রত্যেক দিন যাই আমরা কমল কারণে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হঠাৎ করে সর্বমুখে দেখো একটি নদী। নদী? এই নদী তো ছিল না। সত্যি তো মামা ঠাকুর, না জানি আজকে আমরা হরিনামের গাইতে গাইতে আমরা পথ ঘুলিয়ে ফেলেছি। কিন্তু এক কাজ করো ভাগ্নে, নদী যখন রয়েছে হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই কান্ডারি রইয়া আছে। এই মুহূর্তে তুমি কান্ডারিকে ডাক দাও। বেশ, তাই হবে। বলিও কান্ডারি ভাই, বলি কে ডাকে ভাই? আমি দেবঋষি নারদ গো। বলো কি হয়েছে? তোমার তরিখানা একবার এপারে নিয়ে এসো, আমি যেতে আমরা ওপারে যাব। আমি যেতে পারবো না, কিন্তু কেন? আমার শরীর বড় অসুস্থ। তাই বুঝি? কি হলো ভাগ্নে? কান্ডারি ভাই তরি নিয়ে আসতে পারবে না গো। কেন কেন? কারণ নাকি শরীর বড় অসুস্থ হয়ে পড়েছে। তাই? হ্যাঁ। আমি জানতাম তোমার ডাকে কান্ডারি আসবে না, তাই তোমার ডাকে যখন আসেনি, হ্যাঁ, হ্যাঁ। এই মুহূর্তে শৈলেশ্বর আমি তাকে নিজে স্মরণ করব। শোনো শোনো কান্ডারি, আমার মুখর স্মৃতবাণী, আমি কই দেব সুলবাণী। স্বইচ্ছায় যদি তরিখানা না নিয়ে আসে পারে, অভিশাপ করবো আমি তোমাকে। না, অভিশাপ করেন, আমি তরি নিয়ে আসছি। ভাগিনে ভয়ে ভক্তি। সত্যই। ওহরে সুজন নাইয়া যাও রে গান বাইয়া, সোহনালি গান দিয়া রে, রূপালি গান বাইয়া রে, আর সোহনালি গান দিয়া রে, রূপালি গান বাইয়া রে। সাধু সাধু, চাম চামা চামে নপর বাজে, আর বাজে বাহাসরি রে, চাম চামা চামে নপর বাজে, আর বাজে বাহাসরি রে, সুজন নাইয়া যাও রে গান বাইয়া, সোহনালি গান দিয়া রে, রূপালি গান বাইয়া রে, আর সোহনালি গান দিয়া রে, রূপালি গান বাইয়া রে, আর সোহনালি গান দিয়া রে, রূপালি গান বাইয়া রে, আর সোহনালি গান দিয়া রে, রূপালি গান বাইয়া রে।
এই তো আমি তরে নিয়ে এসেছি। মামা ঠাকুর বলো ভাগ্নে। চলো চলো চলো, বিলম্বের নাহিক প্রয়োজন, অবিলম্বে তরি মাঝে করি পদার্পণ। কিন্তু দাঁড়াও দাঁড়াও ভাগ্নে। কেন মামা ঠাকুর? একে তো তার জীর্ণ তরি, হ্যাঁ হ্যাঁ, তাতে রয়েছে আমি দেবতী পুরারি। সত্যই। ওই জীর্ণ তরিতেই কান্ডারি একজন আর আমাদের মধ্যে একজনকে যেতে হবে। দুইজন ছাড়া তিনজন যে যাওয়া যাবে না ওই তরিতে। আপনি ঠিক বলেছেন। তাই বুঝি? তাহলে বুঝি আমার পুষ্পজয়নে যাওয়া হবে না? যাবে ভাগ্নে। দেখো রয়েছে তোমার ঢিকির বাহন, হ্যাঁ হ্যাঁ, ঢিকির বাহনে চেপে তুমি এপার থেকে ওপারে যাবে আর এই তরিতে। তাই বুঝি মামা ঠাকুর? তাই হবে, কেননা আমি হচ্ছি দেব ঋষি, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমি ঘুরি, তাই আমি ঢেকির বাহনে এপার থেকে দেব পারি। তাই যাই এসো যাই, চল রে ঢেকি চল, খাট 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 খাট। কান্ডারি, হ্যাঁ বলুন। শক্ত করে হাল ধরিবে তুমি। বেশ তাই হবে। এই মুহূর্তে তোমার তরিতে চাপলাম আমি। বেশ। ও আ ও আ পাল তুলে দে রে নৌকায়, পাল তুলে দে, পাল তুলে দে রে নৌকায়, পাল তুলে দে। ও আ ও আ পাল তুলে দে রে নৌকায়, পাল তুলে দে, পাল তুলে দে রে নৌকায়, পাল তুলে দে। দাঁড়াও এ কি আমার দাঁড়াও তরিখানা- কান্ডারি। আমার তরিখানা দাঁড় করালেন কেন? এই মাছ দরিয়ায় তোমার তরিখানা দাঁড় করেছি বলেই তুমি অবাক হয়ে গেছো তাই না? অবাক হব না? শোনো কান্ডারি, হ্যাঁ বলুন। সর্বগ্রে জিজ্ঞাসিতম বলো তো তোমার নামখানা কি? আমার নাম সরেজা পাটনি। সরোজা পাটনি। একা তিনি নারী হয়ে খেওয়া ঘাটে খেওয়া বাইছো, তোমার প্রাণে কি ভয় হয় না? আমার ভয় হবে কেন? আমার স্বামী অসুস্থ, তাই আমি নিজেই খাওয়া বাড়িতে এসেছি। হ্যাঁ? আপনি হাসছেন? স্বামী অসুস্থ রয়েছে বলেই স্বামীর হয়ে ঘাটে তুমি নিজে খেয়া বাইছো। প্রতিপতা সতী তো। ঠিক বলেছেন। কিন্তু সরোজা, হ্যাঁ বলুন। শৈলেশ্বর, আমি মাছ ধরিয়ে তোমাকে যদি কিছু কথা বলি তুমি আমার কথা রাখবে বলো? কথা যদি রাখার মতো হয় নিশ্চয়ই রাখবো। এসো সরোজা এসো, আমি যে তোমার রূপে পাগল হয়েছি। কি বলছেন? তোমার রূপ আমাকে পাগল করে তুলেছে। না, তোমার রূপে যেন আমার এই বুকের মাঝে আগুন জ্বালিয়ে দিয়েছে। এ কি বলছেন? এসো সরোজা, একটিবার তুমি আমাকে আলিঙ্গন দাও, আমি যে তোমার কাছ থেকে আলিঙ্গন না, এ কখনো হতে পারে না। হ্যাঁ? আমি প্রেমালিঙ্গন দিতে পারবো না। এসো আপনি কেন বুঝতে চাইছেন? ধরো দাও। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার? আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। এই মাছ দরিয়ায় রয়েছি তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। চিৎকার করতে গেলেও কেউ আসবে না এই স্থানে। এসো সরোজা এসো, বাঁচাও! একটি কথা মনে রেখো। এসো এসো সরোজা এসো। ছি 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 ছি, লজ্জা করছে না? পুরো নারীর কাছে প্রেমালিঙ্গন চাইছো? তুমি না দেবতা? পার্বতী তুমি? আমায় দেখে অবাক হয়ে গেলে মনে হয়। অবাক হয়ে যাওয়ারই কথা। রসভঙ্গ করে দিলাম। না পার্বতী না, তুমি জানো না পার্বতী, পূর্বেই জানতাম আমি সরোজা রূপে রয়েছো তুমি, তাই তো তোমার মতো অপরূপ সুন্দরী এই বিশ্ব চরাচরে আর কে আছে, তাই তো আলিঙ্গন তোমার কাছ থেকে চেয়েছিলাম আমি। এবার চোরের মতো নয় পার্বতী, এবার হাসি মুখে আমাকে বিদায় দাও। সত্যি গো, তুমি যখন আমায় ফাঁকি দিয়ে আসো ভেবেছিলাম আজকে আমি তোমার সঙ্গে ছলনা করব, কিন্তু সেই ছলনা করতে গিয়ে যে আমি নিজেই ধরা পড়ে যাব আমি বুঝতে পারিনি গো। যাও প্রভু, তোমায় আমি হাসি মুখে বিদায় দিলাম।
আমার জন্য ওই কমল কানন থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নিয়ে আসবো পার্বতী, প্রাণের চেয়ে প্রিয় তোমার পারিজাত পুষ্প সেটিকে চয়ন করে নিয়ে ভাগিনে নারদার আমি নিয়ে আসবো আর রাখবো তোমার সেই চণ্ডী মণ্ডপে। তব চটে প্রণাম হয় প্রভু। আইস্মতি ভব। বেশ। বম বম হর হর। ভাগিনে নারদ, নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর বলো। বলছিলাম তোমার এই 3 কাল চলে গেছে, 1 কালে বাকি। এই বয়সে আমি আর কত লীলা দেখি। লীলা তো একই দেখলে আরো দেখবে, তাই বুঝি? কিন্তু শোনো ভাগিনী, হ্যাঁ 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 যা কিছু ঘটেছে এই স্থানে হ্যাঁ হ্যাঁ। লিখে নাও তোমার নারদ সংবিধানে। তাই বুঝি? নাও, শুরু করো, তোমার মুখে হরিনাম শুরু করো। তাই নাকি? ও গো জয় গুরু গৌরাঙ্গ সাধু রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ না। সাধু সাধু। ও গো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ না। ও গো হরে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কৃষ্ণ নাম। বম বম হর হর। ও গো হরে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কৃষ্ণ নাম। ও গো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। ভাগিনে, কি হলো বাবা? ভাগিনে দেখো দেখো, তোমার মুখে হরিনাম শুনতে শুনতে আমার যেন সর্প শরীর ঘেমে গিয়েছে। সত্যি তো মামা ঠাকুর? এর কি তোমার কাছে কোনো উপায় নেই? কি সর্বনাশ মামা ঠাকুর, ওই যেন নত্র হইতে বইতেছে কালো ধাম। কিন্তু কি ওই তো চেয়ে দেখুন, চেয়ে দেখুন রয়েছে সেই বাঘম্বরের সহিত ভাবিবার শরীর অঞ্চলে বন্ধন। সেই অঞ্চল দিয়ে নেত্রের ঘামখানা মুছেবেন। সত্যই বলেছো ভাগিনী, এই মুহূর্ত আমি সেই আমার ঘাম নিক্ষেপ করলাম। প্রণাম হয় পিতা। হ্যাঁ? মামা ঠাকুর ভাগিনী, এই স্থানে হঠাৎ করে এসে আমাকে পিতা পিতা বলে ডাকে। একটি কথা মনে রেখো ভাগিনী, হ্যাঁ মামা। আমার মেয়ের মধ্যে রয়েছে লক্ষ্মী সরস্বতী, হ্যাঁ হ্যাঁ আর পুত্রের মধ্যে রয়েছে কার্তিক গণপতি। সত্যই? তাছাড়া মেয়ে বলতে তো আমার কেউ নেই, বা ছেলে বলতে তো কেউ নেই। ঠিক বলেছে, ঠিক বলেছে মামা ঠাকুর। আমি এতক্ষণে বুঝলাম কি বুঝতে পেরেছো? এ কোনো নিশ্চয়ই মায়াবিনী। শুধু তাই নয়, দেখো না দেখতে কত সুন্দর, তার মুখখানা দেখে মনে হচ্ছে আকাশের চাঁদের মতো। তাই নাকি? কত সুন্দর আমার দিকে তাকিয়ে আছে। মামা ঠাকুর এই সব ভালো লাগে না। শোনো ভাগিনী, মামা ভাগিনী এক জায়গায় থাকলে তো হবে না। হ্যাঁ। এক কাজ করো, তুমি আত্মগোপন করো তো। বেশ বেশ, এই মুহূর্তে আমি আত্মগোপন করলাম। শোনো সুন্দরী, বলো। তুমি আমার কন্যা নও, তোমার আমি পিতা নই, তুমি আমার কন্যা হতে পারো না। সবাই জানে শৈলেশ্বর হচ্ছে প্রেমের ভিখারি, তাই তো আজকের দিনে তুমি আমার কাছ থেকে বাঁচবার জন্য আমাকে পিতা পিতা বলে ডাকছো। তুমি বিশ্বাস করো পিতা, আমি তোমারই কন্যা। হ্যাঁ? হ্যাঁ। এসো এসো সুন্দরী, একটিবার তুমি আমাকে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরে আমাকে প্রেমালিঙ্গন দাও। আমি তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন পেতে চাই। এসো, ধরো দাও। এ কি, তুমি পিতা হয়ে মেয়ের আলিঙ্গন নিতে চাও? বারবার একই কথা বলো না। পিতা পিতা, কে তোমার পিতা? তুমি আমার কন্যা হতে পারো না, তোমার আমি পিতা নই। আর একটি কথা মনে রেখো, শৈলেশ্বর যখন যা চাই তখন তা পাই, আর যদি বা না পাই ছিনিয়ে নিতে বাধ্য হয়। এসো, ধরা দাও, ধরা দাও সুন্দরী। না, একে মেয়েটি বারবার করে যখন আমাকে পিতা পিতা বলে ডাকে, তাপিত বক্ষখানে যেন তার ডাকে বক্ষখানে যেন শীতল হয়ে যায়। তবে কি সত্যই 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 কি মেয়েটি আমারই,
না 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 না, কোথায় বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আজকের দিনে মেয়েটার ডাকে যে আমার 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 তাপিত বক্ষখানা যেন শীতল হয়ে গেছে। না না না, এই মুহূর্তে আমাকে ধ্যান যোগে জানতে হবে সত্যই কি মেয়েটি আমারই ভাগিনে নারদ। মামা ঠাকুর, এক কাজ করো, ধ্যান যোগে তুমি দেখো তো মেয়েটি কি সত্যি আমার। ঠিক বলেছেন মামা ঠাকুর, এই মুহূর্তে আমি ধ্যান যোগে করবো নিরক্ষণ। এই মেয়েটি কোথা থেকে এসেছে এখন, তাই তো এই মুহূর্তে আমি ধ্যান যোগে মগ্ন হব। ও নারায়ণে নমঃ নমঃ। ও নারায়ণে নমঃ নমঃ। ও কি মামা ঠাকুর, ভাগ্নে কি সর্বনাশ হয়েছে মামা ঠাকুর? এমন কি দেখলে তুমি? আমি ধ্যান যোগে দেখলাম সত্যি সত্যি যেন এ হচ্ছে আপনারই কন্যা। কি কহিলে ভাগ্নে? সত্যই মামা ঠাকুর? কন্যাটি আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তার সৃষ্টি হলো কেমন করে? মনে রাহি পড়ে হরিনামের ছন্দে নৃত্য করতে করতে নেত্র হইতে বইতেছিল কালো ঘাম। ওই ঘামের সঙ্গে ওই মামিমার শরীর অঞ্চলে বন্ধন ছিল, একত্রিত সংযোগে এই কন্যার হইয়াছে সৃজন। হেরে গেলাম, হেরে গেলাম ভাগ্নে, হেরে গেলাম। আমি শৈলেশ্বর হয়ে নিজের মেয়ের কাছে প্রেমের ভিক্ষে চেয়েছি। নিজের মেয়েকে আমি বলেছি আমাকে জড়িয়ে ধরে আমাকে আলিঙ্গন দাও। এ কি হলো ভাগিনে? এই মেয়ের কাছে আমি মুখ দেখাবো কি করে? আমি কেমন করে বলবো গিয়ে, ওরে আমি তোর সত্যি পিতা, তুই আমার কন্যা, কেমন করে তাকে আমি মুখ দেখাবো? চলো ভাগিনে চলো, এই স্থান থেকে আমাদেরকে পালিয়ে চলে যেতে হবে, চলো। না, যেও না পিতা। মারে একটি কথা বলবো রে মা। বলো পিতা। সত্যি তুই আমাকে বারবার করে পিতা পিতা বলে ডেকেছিস, কিন্তু তোর ডাক না শুনে আমি তোর কাছ থেকে আমি আলিঙ্গন চেয়েছিলাম। ওরে একটি কথা মনে রাখিস, ধরে নে না, তুই আমার মা, আর তোর আমি হতভাগ্য সন্তান। সন্তান যদি মায়ের বুকেও লাথি মারে, মা কোনোদিন সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে না। তাই আজকের দিনে তোর কাছে আমি বড় ভুল করে দিয়েছি রে মা। আমি ভাবতে পারিনি অমন করে এই স্থানে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তাই তুই আমাকে ক্ষমা করিস রে মা। না পিতা, তুই আমাকে ক্ষমা না। করিস। তুমি পিতা হয়ে মেয়ের কাছে ক্ষমা যাচ্ছ, আমাকে অপমান করো না। জানিস রে মা, এই স্থানে তোর জন্ম হয়েছে। আমার সর্প শরীর থেকে যে কাল ঘাম বের হয়েছিল, সেই নেত্র হইতে তোর জন্ম হয়েছে এই স্থানে। তাই তো আজ থেকে তোর আমি নাম রাখলাম নেতুলা। বেশ পিতা। অতীব সুন্দর নাম। কিন্তু ভাগিনী মামা ঠাকুর, জন্ম দিয়েছি কন্যার, কর্মের তো প্রয়োজন। অবশ্যই। এমন কি কর্ম করবে তুমি বলে দাও তোমার বোনটিকে। মামা ঠাকুর, আপনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, তাই তো বলছিলাম আপনার যখন কন্যা রইয়া আছে স্বর্গ সভায় 33 কোটি দেবগণ, সেই সকল দেবগণের বস্ত্র করবে প্রক্ষালন। সত্যই, অতি উত্তম, অতি উত্তম। যারে মা, এই স্থানে বিলম্ব না করেই সর্বমুখে দেখা যায় হংসরথ। সেই হংসরথে চেপেই ছুটে যা তুই স্বর্গ সভাতে। রয়েছে 33 কোটি দেবতাগণ, তাদের কাপড় ধৌত করবি, আর তুই তোর সংসার পরিচালনা করবি। তাই পিতা, যাচ্ছি আমি। মামা চলো ঠাকুর, ভাগিনী চলো, অনেক বিলম্ব হয়ে গেল। বেশ বেশ, এখনো তো সেই কর্মল কারণে পথ বহুত দূর। চলো। তাই চলো ভাগিনী। সেথায় এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল, ও গো রাধার ঘন শ্যাম চলো জয় দেবেরি ধাম, প্রেমের কেন্দলি গ্রাম চলো
দেবে রিধা এসেছিল নন্দের গোপাল এসেছিল নন্দের গোপাল রাধার ঘন শ্যাম চলো জয় দেবে রিধা প্রেমের কেতলি গ্রাম চলো জয় দেবে রিধা সাধু সাধু আর ধন্য আমার জয় দেবী বাবা ধন্য পদ্মাবতী তাদের কৃপায় ধন্য হলো বীরভূমেরই মাটি তাই নাকি? গো ধন্য আমার জয় দেবী বাবা ধন্য পদ্মাবতী তাদের কৃপায় ধন্য হলো বীরভূমেরই মাটি সেই মাটিতে মাথা রেখে সেই মাটিতে মাথা রেখে জানাই গো প্রণাম চলো জয় দেবের ধাম প্রেমের কেন্দলি গ্রাম চলো জয় দেবের ধাম ভাগ্নে মামা ঠাকুর দাঁড়াও দাঁড়াও ভাগিনী মামা ঠাকুর দেখো দেখো আমরা গভীর অরণ্যে চলে এসেছি। কিন্তু আমি একই দেখছি মামা ঠাকুর কি দেখতে পাচ্ছ তুমি? এই পুষ্প কারণে এখন এই পুষ্প কেবা করিয়াছে জয় কিন্তু এই পুষ্প তা নেই। দেখো সুন্দর একটা পুষ্প বিছানা কে পেতে রেখেছে। ও এতক্ষণে বুঝলাম মামা ঠাকুর এই পুষ্প কারণের পুষ্প চয়ন করে এই বৃক্ষতলাই করেছে পুষ্প বিছানার আয়োজন। তাই তোমার মন কি বলে? মনে বড় সাত জাগে মামা ঠাকুর ওই পুষ্প বিছানায় কিছুক্ষণ আমি করি উপবেশন। তোমার লালসা দেখেই বুঝতে পেরেছি। সত্যি মামা ঠাকুর পুষ্প বিছানায় তুমি বিশ্রাম করো আর আমি এই ধুলোর মধ্যেই। ঠিক আছে মামা ঠাকুর এই মুহূর্তে আমি পুষ্প বিছানায় করি। বম বম হর হর। নারায়ণ নারায়ণ এতদিনে বাদে পেয়েছি পুষ্প বিছানা আমি ক্ষণকালে করি উপবেশন। মামা ঠাকুর সর্বনাশ হয়ে গেছে মামা ঠাকুর। কি হলো ভাগ্নে? ও পুষ্প বিছানা নয় তবে ও হচ্ছে ভূতের বিছানা। ভূতের বিছানা? হ্যাঁ মামা ঠাকুর হ্যাঁ। তাই কি হয়েছে ভাগ্নে? আমি যখন পুষ্প বিছানায় করি উপবেশন হ্যাঁ। ওই পুষ্প বিছানা হইতে যেন ঝলকে ঝলকে অগ্নি সঞ্চারিত হয় সেই দেখুন আমার পিছনে মনে হয় ছারখার হয়ে গেল। তুমি বলতে চাইছো ওটি পুষ্প বিছানা নয় ভূতের বিছানা? হ্যাঁ চলো মামা ঠাকুর চলো এই মুহূর্তে আমরা পালিয়ে যাই। অগ্নি সঞ্চারিত হচ্ছে? সত্যি? বেশ ভাগিনী তুমি ওই বিছানাতে বিশ্রাম করতে পারোনি, না আমি বিশ্রাম করবো। না না মামা ঠাকুর না ওই পুষ্প বিছানায় উপবেশন করতে গেলে হয়তো প্রাণে মারা যাবো। দাঁড়াও ভাগ্নে, তুমি না বললে ওটি ভূতের বিছানা? তুমি তো জানো ভূত প্যারতকে নিয়ে আমার সংসার, আমার অপর নাম হচ্ছে ভূতনাথ। তাই বুঝি? তাই তো তোমার দেখি ওই ভূতের বিছানাতে আমি বিশ্রাম করতে পারি কিনা। বম বম হর হর। এই মামা ঠাকুর আর বাঁচবে না। বম বম হর হর। কোথায় তোর ভূত কোথায়? কি আশ্চর্য অগ্নি সঞ্চারিত হয় না মামা? কোথায় তোমার অগ্নি? কিন্তু এ কি করে সম্ভব? আমার দিকে ভালো করে লক্ষ্য করো। ও হ্যাঁ বুঝেছি মামা ঠাকুর এতক্ষণে বুঝেছি ওই তো মস্তকে ধারণ করিয়া আছো গঙ্গা দেবীকে, তাই তো গঙ্গা দেবীকে দেখে অগ্নি দেবতা ভয়ে করিয়া আছে তুমি পালায়। ঠিকই বলেছ, গঙ্গাকে দেখে অগ্নি পালিয়ে গিয়েছে। কিছু কিন্তু ভাগ্নে কিছু লক্ষ্য করেছো? কি মামা ঠাকুর? আমি সর্মুখে দেখতে পাই একটা শিপল বৃক্ষ। হ্যাঁ, হ্যাঁ। ওই শিপল বৃক্ষে রয়েছে যুগ্ন শিপল দুটো। হ্যাঁ, হ্যাঁ। এই মুহূর্তে যাও ভাগ্নে যাও, ওই যুগ্ন শিপল দুটোকে আমার হস্তে এনে দাও। তাই বুঝি? বেশ মামা ঠাকুর বেশ এই মুহূর্তে যাবো ওই শ্রীফল দুটিকে চয়ন করে নিয়ে আসবো। যাই যাই হ্যাঁ, মামা ঠাকুরের মনে বড় সাদ শ্রীফলকে করবে ধারণ। এই মুহূর্তে আমি শ্রীফল দুটিকে করবো চয়ন। কি
শ্রীফল এই ডাল থেকে অন্য ডালে চলে গেল। ওরে ওরে শ্রীফল, আমি বুঝেছি এই কারণে তুমি আমার সঙ্গে ছলনা করছো। এবার আমি প্রাণে পড়ে চেষ্টা করব, যেই করে হোক না করে তোমায় আমি ধরবই ধরবো। এ কি করে সম্ভব? আমি আমি যত উপরে যাই তত যেন আর ঊর্ধ্বপানে চলে যাই। মামা ঠাকুর, কি হলো? আমার দ্বারাই সেই শিবলকে চয়ন করা হবে না গো। আমি জানতাম তুমি পারবে না। ওই যুগ্ন শিপল দুটো সামান্য শিপল নয়, তবে ওই যুগ্ন শিপল দুটো হচ্ছে তোমার মামিমার স্তন সমতুল্য। তাই বুঝি? তাই তো যে তুমি পারোনি গাছে চেপে ধ্যান যোগে সত্যি। নিয়ে আসবো আমি আমার হস্তে। তাই করেন মামা ঠাকুর, তাই। ও নম নম, ও নম নম। হে, ভাগ্নে, মামা ঠাকুর, দেখো দেখো ওই যুগ্ন শিপল দুটো যেন আমার হস্তে এসে গেছে। কি দেখছি ভাগ্নে, সরমুখে যেন ওই ডিগি সরপরে দুটো হংসা হংসি কেলি করে। হ্যাঁ, হ্যাঁ। তাদের কেলি দেখে যুগ্ন শিবল দুটো আসার সঙ্গে সঙ্গে আমার সর্ব শরীর যেন ঘেমে যাচ্ছে। মামা ঠাকুর। কি শান্তি, কি শান্তি, কি শান্তি ভাগিনে। কি হলো মামা? মামা ঠাকুর, ভাগিনী নারদ, বড় ক্লান্ত মনে হচ্ছে। আমার আমার মস্তক মণিপাত হয়েছে। ছি, 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 ছি। আহ! আর সেই নোংরা বস্তু এখনো হস্তে ধারণ করে আছে? এ নোংরা বস্তু নয়, তাহলে এ সামান্য বস্তু নয়, এ হচ্ছে অমর বস্তু, অমর বস্তু। অক্ষয় বস্তু। এই বস্তু যেখানে সেখানে ফেলা যাবে না। কেন? এর তোমাকে উপায় বের করতে হবে। বলো তো ভাগিনী, এই বস্তু কোথায় রাখা যায়? কেন কেন মামা ঠাকুর? ওই তো দেখা যায় সেই মর্তধাম, মর্তধামে ফেলে দিন। মর্তধাম, তুমি ঠিকই বলেছো ভাগিনী। এই মুহূর্তে আমি মর্তধামে ফেলে দেব। কিন্তু না না ভাগিনী, কেন মামা ঠাকুর? মর্তধামে রাখিলে ধন শস্য হইবে কম। তাই বুঝি? মানবের কি হবে উপায়? সত্যি তো মামা ঠাকুর, এই মর্তধামে তাহলে রাখা যাবে না। না। তাহলে আপনি এক কাজ করুন, বলো। স্বর্গে ফেলে দিন। স্বর্গধামে? ঠিক ঠিক বলেছো ভাগিনী। এই মুহূর্তে আমার এই বস্তু আমি স্বর্গধামে নিক্ষেপ। না না ভাগিনী না, যখনই এই বস্তু আমি স্বর্গধামে রাখতে যাই, হ্যাঁ, হ্যাঁ। হাহাকার করে যেন সকল দেবতাগণ বলে, ওগো দেবাদিদেব মহাদেব, এই বস্তু যদি স্বর্গে নিক্ষেপ করেন আমরা যে পুড়ে ছারখার হয়ে যাব। তাই বুঝি? তাহলে এক কাজ করুন মামা ঠাকুর, বলো। আপনি পাতালে ফেলে দিন। পাতালে? হ্যাঁ। কিন্তু পাতালে রাখিলে ধন চিন্তিত নাগ বাসকীগণ, তাদের কি উপায় হবে? তার মানে আপনি বলতে চাইছেন যে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে রাখা যাবে না? না ভাগিনী, তাহলে যে আমার কাছে কোনো উপায় নেই মামা। উপায় নেই? না। আমি জানতাম ভাগিনী তুমি উপায় বের করতে পারোনি, কিন্তু শৈলেশ্বর আমি দেখো বেশ। দেখো সর্বমুখে যে ডিগি সরবর, হ্যাঁ হ্যাঁ। ডিগি সরবরে আমি বাম হস্তে মারিলাম থাপা, সিজাইলাম একটি সুন্দর পদ্ম পাতা। হ্যাঁ হ্যাঁ। সেই পদ্ম পাতার উপরে আমার এই ধনখানা আমি রেখে দিলাম। তাই বুঝি? বাহ, সত্যি অদূর থেকে দেখা যায় এক ডিম্বক আকারে করেছে ধারণ। তাই চলো, আর বিলম্ব নয়। আরে এই সংবাদটুকু লিখে নিবে তোমার। বেশ বেশ। তাই চলো ভাগিনী, চলো। চলুন। বম হর হর। ও তোরা কে নিবি নাম, বিনাম নিবি নাম, লাগবে না দাম, দাম আইরে ছুটে হরি নামের হাট বসেছে সোনার নদিয়া। ও তোরা কে নিবি নাম, ও তোদের লাগবে না দাম, কে নিবি নাম, লাগবে না দাম আইরে ছুটে আয়। হরি নামের হাট বসেছে সোনার নদিয়ায়, হরি নামের হাট বসেছে সোনার নদিয়ায়। ওম শিবায় নমঃ।
শিবায় নমো নমো, ওম শিবায় নমো নমো। হয় আমি কশ্যপ মুনি, তাই তো নিত্যদিন নদীতে স্নান করার পর হয়ে আমি ধ্যানে মগ্ন। আজও স্নান কার্য সেরে এসেছি, বিলম্ব না করে এই মুহূর্তে আমি আমার গুরুদেবের ধ্যানে হব মগ্ন। ওম শ্রী গোবিন্দায় নারায়ণী নমো নমঃ। আমার ধ্যান ভঙ্গ করলো, তোমায় আমি করবো কিন্তু না। একই দেখছি এক ক্ষমাপক্ষী, এক ক্ষমাপক্ষী এসেছিল এই স্থানে, উদ্গার করে গেল একটি বস্তু। জানি না বস্তুটি কাহার, কেন এবার ক্ষমাপক্ষী এই স্থানে উদ্গার করে গেল, একটিবার হস্তে ধারণ করে দেখি না কেন। একই দেখছি আমি, এই যে সাধারণ বস্তু নয়, এই যে মহাদেবের মস্তকমণি। দেবাদিদেব মহেশ্বর গিয়েছিল কমল কারণে পুষ্প চয়ন করতে, তাই তো হংসাহংসীর কেড়ে রেখে তার মস্তকমণি হয়েছিল পাত। এই মস্তকমণি গেছিল পদ্ম পাতায়, তাই পদ্ম নালে ভেদ করেছে এই পাতালে পুরীতে। কিন্তু না, এই বস্তু ফেলিবারে নয়। পৃথিবীতে অনেক নাগ রয়েছে, নাগের কোনো মাথা নেই। তাই তো যেদিন সর্বনিধন যজ্ঞ হবে, সমস্ত সর্বকুলকে রক্ষা করার জন্য সৃষ্টি করবো এই পাতালিপুরীতে আমি এক নাগে মাতা। তাই তো সৃষ্টিকর্তার আদেশে বিলম্ব না করে এই মুহূর্তে গুরুদেবের নাম স্মরণ করে সৃষ্টি করবো আমি নাগে মাতা। ও শিবায় নমো নমো, ও নমো নমো, ও নমো নমো। তব চরণে প্রণাম হই পিতা গো। আশীর্বাদ করি মা। ওরে মা, বলুন পিতা। আমি যে তোর পিতা নই রে মা, সৃষ্টিকর্তার আদেশে তোকে সৃষ্টি করেছি শুধুমাত্র তাই। সৃষ্টিকর্তা, সত্যই বলো না আমার কি উপায় হবে, কোথায় যাব? সত্যি মা, এই মুহূর্তে তোকে কোথাও যেতে হবে না, তোকে এই পাতালপুরীতেই থাকতে হবে। পাতালপুরীতে কার সঙ্গে থাকবি সে ব্যবস্থা আমি তোকে করে দেবো। বেশ, আমায় তাই বলে দাও। বেশ, কিছুক্ষণ বিশ্রাম কর, আমি এই মুহূর্তে তারই ব্যবস্থা করছি। কোথায় কোথায় বাসকি, বাসকি? पिता स्वर्ग पिता धर्म पिता ही परमं तप पितरी प्रतिमा पन्ने प्रियन्ते सर्वदेवता भै नमः। আশীর্বাদ করি পুত্র। বলেন পিতা অকস্মাৎ কিবা কারণে স্মরণ করিয়া আছেন আমাকে? বাসকি, তোকে স্মরণ করেছি একটি কারণে, সম্মুখে চেয়ে দেখ দন্দায়মান এক নারী মূর্তি। পিতা একে একে তো আমি চিনতে পারছি না পিতা। সত্যি বাসুকি, চিনবি কি করে? বলবো বাসুকি, বলবো। তার পরিচয়ের কথা আমি তোর সম্মুখেই তুলে ধরবো। বলুন পিতা, বলুন কিবা তারই পরিচয়। বাসুকি, এ হচ্ছে ভোলা মহেশ্বরের কন্যা। ভোলা মহেশ্বরী? সত্যই, আমি তাকে সৃষ্টি করেছি এই পাতালপুরীতে। পিতা আজ থেকে সে তোর সঙ্গে থাকবে, পাতালপুরীতেই তোর সঙ্গে খেলবে। কিন্তু হ্যাঁ, বলুন। মনে রাখিস, অনক্ষণও যেন জানতে না পারে সে দেবাদিদেবের মহেশ্বরের কন্যা। পিতা সত্যই। ঠিক আছে পিতা, আপনার সমস্ত কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। কখনো আমার ওই ভগ্নী পদ্মাবতী আমার কাছ থেকে তার পিতৃ পরিচয় জানতে বেশ, পারবে না। সত্যি আজ তাকে সৃষ্টি করেছি বলে পাতালপুরীতে তার নাম রেখেছি আমি পদ্মাবতী, আর এক নাম দিয়েছে পাতাল কুমারী। চেয়ে দেখ মা, এই তো দাদা বাসুকি। বাসুকি দাদা? হ্যাঁ, তার সঙ্গে তোমাকে পাতালপুরীতে থাকতে হবে। আয়, এই মুহূর্তে আমি তোকে তার হস্তে তুলে দিই। বাসুকি, এই মুহূর্তে বনিকে নিয়ে খেলবি, আর আমি যাই স্নান কার্য সেরে আসি। তবে হ্যাঁ, বলুন পিতা। যাওয়ার পূর্বে তোকে জানিয়ে দিয়ে যায় বাসুকি, যেদিন সে পিতৃ পরিচয় পেয়ে যাবে, তোকে পরিত্যাগ করে, এই পাতালিকে পরিত্যাগ করে পিতা। চলে যাবে সে পিতৃদর্শনে। পিতা
একে ভগ্নী, বলো দাদা। ভ্রাতার সামনে দাঁড়িয়ে এখনো যেন মলিন বদন দেখছি। সাধু ভাই, একি সাধু ভাই কিরম দেখা করো। কিবে কারণে তোমার এই মলিনী বদন হেরি আমি সত্যি। পেয়েছি আমি আমার হিতাকাঙ্ক্ষী, পেয়েছি আমার ভগ্নী পদ্মাবতীকে আমার জীবনে চলার পথের সাথী হয়ে কাটাবে বাসকের সঙ্গে জীবন। সত্যি দাদা, তোমাকে পেয়ে যেন আমার জীবন যেন ধন্য হয়েছি দাদা গো। পদ্মাবতী, দাদা চলো, আর দেরি নয়, আমরা এই মুহূর্তে আমরা খেলাধুলা করব। তাহলে এখানে কেন বিলম্বের কোনো প্রয়োজন নেই। চলো ভগ্নী পদ্মাবতী, মোর এই পাতালের পুষ্পদানে। বেশ, তাই চলো দাদা গো। আমি দাদার সঙ্গে কত না খেলাধুলা করেছি। দাদা আমায় বলেছি, ওরে বোন পদ্মা, আজ আমার কাছে কতদিন এইভাবে থাকবি। তাই আমাকে দাদা আমার ওই গ্রামের পাঠশালায় আমায় ভর্তি করে দিয়েছিল। তাই আমার যত ভাই বন্ধু ছিল, ভাই বন্ধুরা আমায় জিজ্ঞাসা করেছিল, ওরে পদ্মা বলতো তোর পিতা মাতার নাম কি। তাই আমি পিতা মাতার নাম আমি বলতে পারিনি বলি আমার যেন ভাই বন্ধুরা সবাই আমার জারদ জাত বলে আমায় ধিক্কার দিয়েছি। না 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 না, আমি আর দেরি করবো না, এই মুহূর্তে আমার দাদার কাছে দেখি আমার দাদাকে আমার মনের কথা সব কিছু আমি খুলে বলবো। বারে বারে বাসকি দাদা করি করিছে স্মরণ, কণ্ঠস্বর শুনে যেন বুঝতে পারছি ভগ্নী পদ্মাবতী আমি আসছি। তোমার এই নয়নে আঁখি কেন? কিবা কারণে তোমার এই নয়নে আঁখি বইছে বলো বলো ভগ্নী, নীরবে নিবৃত্তে তুমি দাঁড়িয়ে থেকো না। ওগো দাদা, তুমি এসেছো দাদা গো। জানো দাদা, আমি গ্রাম পাঠশালায় গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু যত ছিল আমার ভাই বন্ধু সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল, ওরে পদ্মা বলতো তোর পিতা মাতার নাম কি। তাই আমার পিতা মাতার নাম আমি বলতে পারিনি বলি জানো দাদা গো, কি আমায় আমার ভাই বন্ধুরা আমাকে জারদ জারদ বলে আমায় ধিক্কার দিয়েছে দাদা। কে কে তোমাকে জানোচ্ছে বলে ধিক্কার দিয়েছে? কেন তারা তোমাকে জানোচ্ছে বলবে? ওগো দাদা, বলো না দাদা, আমার পিতা মাতা কোথায় রয়েছে, আমার পিতার মাতার নাম বা কি, আমায় একটিবার বলো না দাদা গো। পিতৃমাতৃ পরিচয় তুমি তোমার বন্ধুদের দিতে পারোনি, হ্যাঁ দাদা গো। কারণেই তোমার মন খারাপ হয়ে গেছে। সত্যি কেন? দাদা। ভগ্নী পদ্মাবতী, দাদা। তুমি জানো না এতদিনেও আমাদের পিতা কশ্যপ মুনি, মাতা কৌতূপী দেবী। না দাদা না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলো না দাদা, তারা যদি আমাদের পিতা মাতা হয়, দাদা বলো না, তোমার দুটি নয়ন দুটি হস্ত, আমার তিনটি নয়ন চারটি হস্ত কেন দাদা বলো না, বলো দাদা। ভগ্নী, না দাদা, আমি পুরা দিনে বিশ্বাস করি না। বিশ্বাস করো ভগ্নী। তুমি মিথ্যা কথা তুমি গোপন করে রেখেছো। না না না, তুমি বিশ্বাস করো, আমি তোমার দাদা বাসুকি যা বলছি দাদা, সত্যি বলছি। না আমি বিশ্বাস করি না, আমি পুরা দিনে বিশ্বাস করি না দাদা, তুমি আমায় সত্যি কথা বলো। বিশ্বাস কর ভগ্নী, আমাদের পিতা কশ্যপ মুনি, মাতা কৌতূপ দেবী, এই আমাদের পিতা মাতার পরিচয়। ওগো দাদা, তুমি আমায় মিথ্যা কথা বলছো, আমি কোনো দিনে বিশ্বাস করি না দাদা গো। ও যদি একবার মাতৃপিতৃ পরিচয় জানতে পারে তাহলে আমার পাতাল রাজ্য পরিত্যাগ করে চলে যাবে। পিতা আমাকে বারবার নিষেধ করে দিয়েছে, তার কর্ণে কখনো প্রদান করবো না তার মাতা পিতার পরিচয়। ওকে আমি যা বলে বুঝাচ্ছি তা বুঝতে চাইছে না, কিন্তু আমি কি করবো নিরুপায়। আমি বিশ্বাস কর ভগ্নী পদ্মাবতী, আমি যা বলছি ধ্রুব সত্য। না, আমি কোনো দিনে বিশ্বাস করবো না দাদা, আমি কোনো দিনে বিশ্বাস করবো না দাদা গো।
জানো দাদা, তারা যদি আমাদের পিতামাতা হয় তাহলে বলো না দাদা, তোমার দুটি নয়ন দুটি হস্ত, আমার তিনটে নয়ন চারটি হস্ত কেন দাদা? বলো না দাদা। অসুখিয়াতে যেন নিরুপায়, আমি কি জবাব দেব পদ্মাকে? তোরে ভগ্নী পদ্মাবতী, তুই আমার জীবনের স্পন্দন, তুই আমার জীবনের খেলার সাথে, তুই আমার আদরের ভগ্নী। তোর নয়নে অশ্রু যে আমি সহ্য করতে পারি না রে, তাই তোর আপন দাদা হিসেবে যা বলেছি এটাই বিশ্বাস কর, এটাই সত্য, এটাই ধ্রুব সত্য। আমি কোনোদিনে বিশ্বাস করি না দাদা, আমি কোনোদিনে বিশ্বাস করি না। কিন্তু কেমন করে আমি ভগ্নী পদ্মাবতী, আমি বেশ বুঝতে পারছি পিতা মাতার পরিচয় না দিতে পারেই মনের গহনে বিরাট যন্ত্রণা লুকিয়ে তোকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু আজকের এই শুভক্ষণে আমি যদি তোকে একটা কথা বলি, আমার কথাটা রাখবি? সত্যি দাদা। বল, এই বাসকি দাদাকে ছেড়ে এই পাতালে পরিত্যাগ করে কোনোদিন চলে যাবি না তো? দাদা, ওরে তুই আমার পাতালে ছেড়ে চলে গেলে বেশ দাদা গো। বাসকির খেলার সাথী বলতে আর কেউ থাকবে না। দাদা, তোমায় আমি কথা দিলাম, তোমায় ছেড়ে আমি কোনোদিনে তোমায় আমি যাব না দাদা গো। বলো, আমার পিতা মাতা কোথায় রয়েছে? তবে শোন, তোর পিতা মাতার আসল পরিচয় বলতে গেলে আমি এতক্ষণ তোর সঙ্গে গোপন করে মিথ্যা বলে বোঝাবার চেষ্টা করেছিলাম ভগ্নী পদ্মাবতী। তোর আসল পিতা মাতার পরিচয় জানতে হলে কর্ণপাত করে শোন। তোর পিতা দেবাদিদেব মহাদেব, মহেশ্বর। মাতা আত্মা শক্তি মহামায়া, দাদা, এই হচ্ছে তোর আসল পিতা মাতার পরিচয়। দাদা গো, জানো দাদা, তুমি আমায় ছোট থেকে বড় করেছো আদর স্নেহ ভালোবাসা দিয়ে, তাদেরকে আমি কেন দেখতে পাচ্ছি না? আমাকে রেখে তারা কোথায় রয়েছে দাদা? তাদেরকে আমি কেন দেখতে পাচ্ছি না? ভগ্নী পদ্মাবতী, দাদা! তুই আমার কাছে আর কিছু জানতে চাইবি না? এই তো তোর জীবনের হিতাকাঙ্ক্ষী, তোর আপনে ভ্রাতা এই বাসকি, তুই শুধু বাসকির কাছেই থাকবি। দাদা গো, আমার পিতার নাম হচ্ছে দেবাদিদি মহাদেব। সে পিতার নাম শুনে যেন সে পিতার দেখার আমার বড় ইচ্ছে জেগেছি দাদা। বলো না, আমায় খুশি মনে বিদায় দাও, আমি পিতৃ দর্শনে যাব, মাতার দর্শনে যাব দাদা। না না ভগ্নী পদ্মাবতী, তুই না আমাকে আগেই কথা দিয়েছিস কখনো তুই পাতালের রাজা বাসুকিকে ছেড়ে এই পাতালের রাজ্য ছেড়ে কোথাও চলে যাবি না? কেন কেন আজ পিতা মাতার দর্শনে যাবার জন্য আমার কাছে অনুমতি চাইছিস? দেব না, দেব না আমি অনুমতি, আমি তোকে যাওয়ার অনুমতি দেব। দাদা, ও কথা বলো না দাদা, যেন দাদা তুমি আমার ছোট থেকে বড় করেছো, সে পিতা মাতাকে দেখার জন্য আমার বড় ইচ্ছে জেগেছি, আমি সে পিতার দর্শনে যাব। পিতা দাদা গো, আমায় আশীর্বাদ করো, ওই পিতা মাতার দর্শন হয়ে গেলে আবার তোমার কাছে আমি ফিরে আসবো দাদা। এ তুই কি বলছিস ভগ্নী? তুই কি বাসুকি দাদার মনে একবারে ভেবেছিস তুই চলে গেলে বাসুকি দাদার পাতালে খেলার সাথী বলতে আর যে কেউ থাকবে না? তুই আমার পাতালে ছেড়ে যেতে চাস নে, আমি তোকে যাবার অনুমতি দেব না, না দেব না। তুমি অমন করে মায়ার বাঁধনে রেখো না দাদা, আমি যে পিতার দর্শনে যাব, আমায় খুশি মনে বিদায় দাও দাদা গো।
কোনো সন্তান যদি তার পিতা মাতাকে দর্শন করতে চায়, আর কোনো ব্যক্তি যদি তার পিতা মাতা দর্শন থেকে তাকে বঞ্চিত করে দেয়, তাহলে সবচাইতে অপরাধী সে যে তার পিতা মাতাকে দর্শনে যাওয়ার থেকে বঞ্চিত করেছে, আর সেটা হয়ে যাব আমি। বেশ, এত করে বোঝাবার পরেও তুই আমারে পাতাল ছেড়ে যখন চলে যাবি, আজকের এই দুঃখের দিনে দাদা পাশকি তোকে অষ্টনাগে সুসজ্জিতা করে দেবে ভগ্নী পদ্মাবতী। একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু অপেক্ষা কর। আমি তোর জীবনের অষ্টনাগে অষ্ট অলঙ্কারে সাজিয়ে দেব। দাদাই আমায় বলেছি, দাদার কাছে আমি সবকিছু জেনে নিয়েছি। দাদার কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি আমার পিতার দর্শনে যাব। দেখি আমার দাদা আমার কাছে কতক্ষণই ফিরিয়ে আসি। আমার আদরের বোন পদ্মা দাদা গো, তার পাতাল দাদা বাসুকিকে ছেড়ে চলে যাবে তো, তাই দাদা বাসুকি চোখের জলে হাতে অষ্ট নাগে সুসজ্জিত করে দেবে তার আপন ভগ্নী পদ্মাকে। আয় আয় বোন আয়, আমি নিজে হাতে তোকে একবার অষ্ট নাগে সুসজ্জিত করে আহা, আমার ভগ্নী পদ্মাকে দেখে যেন মনে হচ্ছে এ পাতালের এক দেবী, যেন মনে হচ্ছে সহস্রাব্দ দণ্ডবত প্রণাম জানাই। দাদা গো, জানো দাদা, তুমি আমায় অষ্টকোটি নাগ আমার হস্তে আমায় দান করেছো। আমি তোমার ছোট বোন হয়ে আমি তোমায় কিছু দিতে পারলাম না দাদা। জানো দাদা, তোমায় যদি আমি কিছু দিই, তুমি আমার করো দান করা তুমি উপহার করবে না, বলো না দাদা গো? কে বলেছে চোখের জল ফেলতে ফেলতে তার বোন তার দাদাকে কিছু দেবে? আরে দাদা তা না নিয়ে কি পারে? বল বোন, আজকের এই দুঃখের সময় বাসুকি দাদাকে তুই কি দিতে চাও? বেশ দাদা গো, তাই আমার যাওয়ার আগে এই ছোট্ট বোনের ছোট উপহার গ্রহণ করো দাদা গো। এই বোনের শত কোটি প্রণাম তুমি গ্রহণ করো দাদা। চারণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো আমার হৃদয়েতে ও গো দা
ছাড়া চাই না কিছু আমি রেখো মারি দায়েতে ও গো দাদা তুমি আমার ও গো দাদা তুমি আমাকে ছেড়ে চলে যাস না। আশীর্বাদ করো দাদা যাবো পিতার কাছে পিতার দর্শন পেলে আসবো তোমার কাছে আশীর্বাদ করো দাদা যাবো পিতার কাছে পিতার দর্শন পেলে আসবো তোমার কাছে দায়া আমার ও গো দাদা চরণ দুলি ছাড়া চাই না কিছু আমি রেখো মারি দয়েতে ও গো দাদা তুমি আমার ও গো দাদা তুমি পারছি না, এ প্রাণে আর ধৈর্য রাখতে পারছি না। আমার জীবনের হিতাকাঙ্ক্ষী মরে ভগ্নি পদ্মা পাতাল ছেড়ে চলে গেল।